নমস্কার বন্ধুরা, মালার সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ক্রিসপি চিলি বেবিকর্ন। তো দেখো, আমি ক্রিসপি চিলি বেবিকর্ন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বেবিকর্ন। দেখো, এখানে গোটাটা আমি রেখে জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানে আমি দেখো কেটে নিয়েছি। কেটে ধুয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখো ভাপানো রয়েছে বেবিকর্ন। আর এখানে লাগবে একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ, এখানে লাগবে ধনেপাতা কুচি, এখানে লাগছে একটু স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আছে লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখো, চলে এলাম বেবিকর্ন বানাতে। প্রথমে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সেদ্ধ করা বেবিকর্নটা দিয়ে দিলাম। এর মধ্যে আমাকে দিতে হবে নুন। দেখো, নুন দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দেব ময়দা, 3 চামচ ময়দা দিলাম। 3 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা 3 চামচ কর্নফ্লাওয়ার। আর দিতে হবে গোলমরিচের গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ এতটা মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করব। তো দেখো বন্ধুরা, এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকম হবে, দেখো এইরকমভাবে হবে, এরকমভাবে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি বেবিকর্নগুলো ভাজার জন্য এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে আমি ভেজে নেব। বেবিকর্নগুলো প্রথমে একবার ভেজে হালকা করে ভেজে তুলে নিতে হবে, তারপরে আবার সবগুলো ডিপ ফ্রাই করতে হবে। তো আমি এখানে সবগুলো ছেড়ে দিলাম। দেখো, হালকা ব্রাউন হয়ে গেলেই আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে সবগুলো ভেজে নেব, তারপরে সবগুলোকে আবার ডিপ ফ্রাই করতে হবে। পুরো হালকা করে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এরম করে আমি সবকটা ভেজে নিচ্ছি, তারপর দেখাচ্ছি যে কি করি। তো দেখো বন্ধুরা, এইভাবে হালকা করে আমি সব ভেজে নিয়েছি। এটাকে আবার প্রত্যেকটা একটু ডিপ ফ্রাই করব। তো চলো দেখে নেওয়া যাক কী করি। তো দেখো বন্ধুরা, এবার তেলের মধ্যে আমি ছেড়ে দেবো এইগুলো আবার। এইবারে আমি ডিপ ফ্রাই করে তুলে নেব। দুবারে ভাজতে হবে, তাহলে খুব ভালো হয়। হাই ফ্লেমে একদম ডিপ করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ডিপ ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখো ডিপ ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমি সবটা ভেজে ডিপ ফ্রাই করে তুলে নিয়েছি। এবারে আমরা বানিয়ে নেব একটা সস। তো দেখো বন্ধুরা, সসটা বানানোর জন্য আমি নিয়ে নেব 2 চামচ মতো ভিনিগার। 2 চামচ ভিনিগার নিলাম। এর মধ্যে দেব 1 চামচ ডার্ক সয়া সস, দেব 1 চামচ চিলি সস, তারপরে দেব টমেটো সস, টমেটো সসটা 2 চামচ দিতে হবে।
তারপরে দিয়ে দেবো একটু পিৎজা পাস্তা সস, 1 চামচ পিৎজা পাস্তা সস। তো দেখো বন্ধুরা, এখানে আমি কড়াইতে গরম বসিয়েছি। এবারে আমি স্টার্ট করব। কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। তো পেঁয়াজটা এরকম হালকা করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো লঙ্কাটা। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে আদা আর রসুন কুচি থেতো করা। থেতেও করতে পারো, আদা রসুন কোচাতেও পারো। আমি এখানে থেতো করে দিয়েছি আদা আর রসুনটা। এবার আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিটা। দেখো বন্ধুরা, এবারে আমি স্প্রিং অনিয়নগুলো দিয়ে দেবো। স্প্রিং অনিয়নটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার আমি এই করে রাখা সসটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। একটা মতোই জল দেবো। এবার জলটা একটুখানি ফুটে গেলে আমি বেবিকর্নগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা একটুখানি ফুটে এসছে। এর মধ্যে আমি কর্নগুলো পুরো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ড্রাই আছে। আর একটুখানি ড্রাই হলেই 2 মিনিট, আর 2 মিনিট হলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন। তো দেখো বন্ধুরা, এবারে আমি দিয়ে দেবো ধনেপাতাটা। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই পর্যায়ে একটুখানি দিতে হয় সাদা তিল, কিন্তু আমার কাছে সাদা তিল নেই বলে আমি সাদা তিলটা দিতে পারলাম না। তোমরা একটু সাদা তিল দিও, তাতে করে আরও বেশি টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, এরকম অবস্থাতেই তোমরা সাদা তিল দিতে পারবে। আমার কাছে সাদা তিল নেই বলেই আমি দিলাম না। তো এখানে আমার পুরো রেডি হয়ে গেছে ক্রিসপি চিলি বেবিকর্ন। তো চলো তোমাদের প্লেটে সাজিয়ে দেখাচ্ছি কেমন হলো আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন। তো দেখো বন্ধুরা, তৈরি আমার ক্রিসপি চিলি বেবিকর্ন। তো দেখো, তোমরা দেখতেই পেলে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমি বানালাম। তো এভাবেই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা মালা সরকার অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে একটু কমেন্ট করো। কমেন্ট করতে একটু ভালো লাগে, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ। সবাই তোমরা সুস্থ থেকো।